গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, সোমনাথের টিফিনটা দেবো তার আগে তোমাদেরকে একটা দৃশ্য দেখাচ্ছি। দেখো, এই পাশে একটা, ও পাশে একটা বসে আছে বাবুদের খাবার দেওয়ার জন্য। আমি এখানে খাবার টেবিলের কাছে, জানলার কাছে আমার খাবার টেবিল, মানে তোমরা ভাবতে পারবে না, আমার কিন্তু খাবারগুলো অনেক সময় খোলা থাকে কিন্তু ওরা মুখ দেয় না। এসে এই বিছানাটা আছে বা টেবিলটা আছে, টেবিলে এসে বসবে, চিৎকার করবে, ডাকবে, ওদেরকে খেতে দেবো, ওরা খাবে, খেয়ে আবার চলে যাবে। দেখতে খুব ভালো লাগে না সকালবেলা? কিন্তু সকালবেলাতে আমি সময় হয় না যে বসে বসে এদের দেখবো, কিন্তু আমার খুব ইচ্ছা হয় এদেরকে দেখি। এই যে সকালে খেতে আসে, চিৎকার করে ডাকে। তো যাই হোক, ওদেরকে বিস্কুটগুলো দিলাম, দিয়ে তারপরে এবার সোমনাথের আমি টিফিনটা দেখাচ্ছি তোমাদেরকে কী দিচ্ছি, ঠিক আছে? সোমনাথ তারা দিচ্ছে, দেরি হয়ে গেছে বলে। তো দেখো, এপাশে ডিমের রুটির মধ্যে ডিমটা ভেজে দিয়েছিলাম, তার মধ্যে সস দিয়েছি, দিয়ে ভালো করে না ভাজা হয়নি গো ডিমটা, তাড়াহুড়ো করলে এইরকমই হয় আমার। তো তারপর দেখো, ওটাকে রোলের মতন করে নেব, নিয়ে ওই এর মধ্যে ঢুকিয়ে রেখে দেবো, মানে টিফিন বক্সের মধ্যে দিয়ে দেবো। সকালবেলা খুব তাড়াহুড়ো করেছি আমি আজকে, দেরি হয়ে গেছে। আবার ছেলের স্কুল আছে, ওর কিছু হোমওয়ার্ক আছে, ওর জিকে হোমওয়ার্কটা করানো হয়নি, ওটা করাতে হবে, তাড়াতাড়ি করছি ওই জন্য। সোমনাথ বেরিয়ে গেলেই ওকে তুলবো। তো যাই হোক, দেখো এই টিফিনটা আমি প্যাক করে দিলাম, দিয়ে দিলাম, ও খেয়ে নেবে। এটা সকালের কিন্তু ব্রেকফাস্ট, ঠিক আছে? আর এ পাশে দেখো রুটি দিচ্ছে। আর তোমাদেরকে বলেছিলাম না মিষ্টিগুলো ওকে খাওয়াবো, ও নিজে থেকে বলছে না না আমাকে অত মিষ্টি দিতে হবে না, তুমি যে কালকে কি বড়া করেছিলে সেই বড়া দাও, রস বড়া। তো যাই হোক, বাঁচা গেল আমার। তো দেখো ওকে তিনটে, ও আবার দাঁড়িয়ে আছে সামনে, আমি তিনটে রুটি দিই রোজ, কিন্তু দেখছি আমি কটা রুটি দিই। আর রুটিগুলো না আমি ভিজিয়ে রাখি, তো মানে ভিজিয়ে দিই আর কি, গ্যাস অ্যাসিডিটি যাতে না হয়, সেজন্য একটার সঙ্গে একটা আটকে গেছে। দেখো, ওকে আমি তিনটেই দিলাম। রেগে যায়, তিনটে দিলে আবার একটা ফেরত আসবে, সে আনুক, তবু খিদে যদি পায় তখন আর কোথায় পাবে যে আবার এসে গেছে। দেখো, তো যাই হোক, একে আমি পরে আবার দেখছি, দেখিয়ে আমাকে খাবারটা দিয়ে দিই। বিট ভাজা ছিল, বিট ভাজাটা দিয়ে দিচ্ছি। বিট ভাজারও অসুবিধা নেই, অসুবিধাটা আমার আর ছেলের, আমি আর ছেলে খেতে চাই না। ছেলেকে স্কুলে যাওয়ার সময় বিট ভাজা আর একটু একটা ডিম ভেজে দেবো, ঠিক আছে? ওই নিয়ে খেয়ে যাবে, আর নিয়ে যাবে, রুটি নিয়ে যাবে। আর এর পাশে দেখো, সোমনাথকে চা দিয়েছি, একটু করে বিস্কুটটা কামড়ে রেখে দিয়েছে, চাটাও খাচ্ছে না। যেটা বলছিলাম, ছেলেকেও ওই রকম সোমনাথের মতো রোলই করে দেবো। তারপরে দেখো রসবড়া দিচ্ছি, তোমরা করে দেখো, খুব ভালো খেতে হয়। মানে মিষ্টি টিষ্টিগুলো বেশি, আমি অল্প মিষ্টি দিয়েছি, বেশি দিইনি। খেতে খুব সুন্দর হয়েছে। একটু মৌরি দেবে, টেস্টটা আরও বাড়বে। আর রসটা যখন জলে ফুটবে তখন একটুখানি ওই এলাচ দিয়ে দেবে, এলাচ একটু থেতো করে দেবে। বেশি ফোটাবে না কিন্তু এলাচটা, সঙ্গে সঙ্গে তুলে রেখে দেবে। আমি ভিডিওটা পরে দেবো, আমার কোনো সময় হচ্ছে না, আমি পরে তোমাদের কাছে ভিডিওটা দেবো আমি কীভাবে করলাম। আর যারা যারা জানো তারা তো বলবেই আমার এটা ঠিকঠাক করেছি কি না। তো যাই হোক, টিফিনটা দিয়ে দিই। ও বলছে আর দিতে হবে না। টিফিনটা দিয়ে এবার ছেলেকে তুলবো, ও বেরিয়ে গেলে আবার ছেলেকে তুলতে হবে। আমার এখন এই কদিনে খুব চাপ পড়ে যাচ্ছে কাজের, প্রচুর চাপ পড়ে যাচ্ছে, মানে মেকআপ করতে পারছি না সময়টা। আবার ও ছেলেকে স্কুলে দিয়ে আসার পথে আবার বাজার করে আনতে হবে, মাছ আনতে হবে। সে নিয়ে তো ভিডিওটা কালকে তোমাদের দিলে হবে, কিন্তু আজকের ভিডিওটা আজকে দিতে হবে। তো চলো সোমনাথের টিফিনটা দিয়ে দিই। এখনও চা খায়নি, দেখো আমি কিন্তু গ্লাসে চা খাই, আর একে না দিলে হবে না, এ কানের কাছে এসে ক্যার ক্যার করে যাচ্ছে। তো চলো সোমনাথের টিফিনটা দিয়ে দিই, সোমনাথ বেরোক, ঠিক আছে? মানে মা দুর্গার এবারে এলে মা দুর্গাকে বলবো, মা দুর্গার 5টা হাত যেন আমাকে দিয়ে যায়, আরও 5টা হাত দিয়ে যায়, যেন কাজ করতে সুবিধা হবে আমার। পাগল পাগল লাগে, জানো না তোমরা? তো চলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই যে দুধ পড়ে আছে, কালকেও খাইনি, বাবা ছেলে কেউ খেলো না। তো যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর প্রচুর টেনশান হচ্ছে আমি ছেলেকে ঠিক টাইমে বের করতে পারবো কি না। রাখি, পরে আবার ভিডিও নিয়ে আসছি তোমাদের কাছে, ততক্ষণে তোমরা ভালো থেকো।